অধিনায়ক রঙ্গনা হেরাথ ম্যাচ শেষেই বলেছেন, বাংলাদেশের কাছে এই হার তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে হারগুলোর একটি। শ্রীলঙ্কান ইংরেজি পত্রিকা দ্য আইল্যান্ড তো আজ তাদের ওয়েবসাইটে এই হারকে মৃত্যুসম বলে একটা নিজ দেশের ক্রিকেটের একটা এপিটাফ প্রকাশ করেছে। দ্য আইল্যান্ড মৃত্যুফলক বানিয়ে তাতে লিখেছে, আন্তরিকতার সঙ্গে স্মরণ করছি শ্রীলঙ্কান ক্রিকেটকে। মৃত্যু 19 মার্চ 2017। স্থান সারা ওভাল। এই মৃত্যুতে তার সকল শুভানুধ্যায়ী গভীরভাবে শোকাহত। আর রেস্ট ইন পিস, আত্মা স্বর্গলাভ করুক। পুনশ্চ মৃতদেহ দাহ করা হবে এবং চাই নিয়ে যাওয়া হবে বাংলাদেশ। এপিটাফটি 1882 সালে দ্য স্পোর্টিং টাইমসে লেখা। রেজিনাল্ড ব্রুকসের সেই বিখ্যাত এপিটাফটির হুবহু অনুকরণ। অস্ট্রেলিয়ার কাছে ইংল্যান্ড 7 রানে টেস্ট হেরে যাওয়ার পর ব্রুকস এটিকে প্রতীকী মৃত্যু হিসেবে দেখেছিলেন। এর পরপরই ইংল্যান্ড অস্ট্রেলিয়ার এই দ্বৈরথ অ্যাশেজ সিরিজ নামে বিখ্যাত হয়ে যায়। এটি যতটা না ক্রিকেটের মৃত্যু, তার চেয়ে আসলে বেশি ক্রিকেটীয় অহংবোধের মৃত্যুর প্রতীক। বাংলাদেশের কাছে নিজেদের মাঠে হেরে যাওয়াকে শ্রীলঙ্কার অন্যতম পত্রিকাটি সেভাবেই দেখছে। সারা ওভালের 100তম টেস্টে বাংলাদেশের এই ঐতিহাসিক জয় লঙ্কান ক্রিকেটের মৃত্যু হয়তো নয়, তবে এটি অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের এক নতুন অধ্যায়ের সূচনা।